একদিন মনমোহন মিত্র ঠাকুরের কাছে গিয়ে বললেন, প্রভু, ব্যাকুলতা যে আসে না। ঠাকুর গম্ভীর হয়ে বললেন, এখন এখন তোমার হৃদয়ের ভাব কেমন? এই কথা বলা মাত্র মনমোহনের বুকের মধ্যে কি এক ভাবের উদয় হল। তিনি চিৎকার করে ঠাকুরের পাদপদ্ম জড়িয়ে ধরলেন, আর ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সেদিন সন্ধ্যায় যখন রামচন্দ্র ও মনমোহন বাড়ি ফিরবেন, তখন ঠাকুর তাদের বললেন, ও বাবুরা, শোনো, কেমন করে ভগবান লাভ হবে, কেমন করে জ্ঞান লাভ হবে, এই মনে করে যে কেউ এখানে আসবে তারই মনের বাসনা পূর্ণ হবে। আমি আবার বলছি, তারই মনোবাসনা পূর্ণ হবে। এই কথাতে তারা সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন। একদিন দুপুরবেলায় মনমোহন ঠাকুরের ঘরে ঢুকে দেখলেন তিনি বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। মনমোহনকে দেখেই ঠাকুর পা গুটিয়ে বিছানায় তুলে নিলেন। দুঃখ পেয়ে মনমোহন বললেন, এ কি মশাই, পা তুলে দিলেন কেন? আপনি কি মনে করেন আমি আপনাকে দেখতে আসি? খুব যে পা গুটিয়ে নিলেন, জানেন আমার বাড়িতে একটা বড় কাঁটারি আছে, সেটা নিয়ে এসে আপনার পা দুটি চোখ মেরে কেটে নিয়ে গিয়ে অন্য করে আমার বাড়িতে রেখে দেব। যত লোক সেখানে গিয়ে জড়ো হবে, সে গির পা বের করুন। ঠাকুর আর কোনো কথা না বলে পা বাড়িয়ে দিয়ে বললেন, নাও নাও, কি করবে করো। মনমোহন সাষ্টাঙ্গে চরণ ধরে প্রণাম করে এক মুখ হাসি দিয়ে উঠে দাঁড়ালেন। চরণ মহিমার কি অপরূপ কাহিনী!